নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা চিকেনের রেসিপি নিয়ে। প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন আর নিয়েছি কিছুটা আলু। তো বাড়িতে অনেকটা চিকেন কম বলে সেই জন্য আমি এখানে আলু নিয়েছি, আপনারা নাও দিতে পারেন। কড়াই বসিয়ে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। হলুদটা দিলাম এই কারণে যাতে করে না তেল ছিটকে আসে। এবার আলুগুলোকে ভেজে নেব, একটু লাল করে আলুগুলোকে ভাজতে হবে, তাহলে টেস্টটা আলুর একটু বেশিই ভালো পাওয়া যায়। চিকেনটা ম্যারিনেট করে নেব যতক্ষণ না আলু ভাজা হচ্ছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। এবার দেব হলুদ গুঁড়ো, এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু দেব সর্ষের তেল। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এখানে একটু জিরে গুঁড়োও দিয়েছি, আপনারা ইচ্ছা হলে দেবেন, না হলে না দেবেন। ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে। আপনাদের হাতে সময় থাকলে এটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। এখানে একটা মশলা পেস্ট করে নেব কিছুটা পেঁয়াজ, নেব একটুখানি কাজু বাদাম, খুব কমই নেব কাজু বাদাম, একটা কাঁচা লঙ্কা নিলাম মোটা বলে, অল্প একটুখানি কাজু বাদাম নিলাম, আর দিলাম চারমগজ কিছুটা। বেশি দেবেন না, চারমগজ বেশি দিলে আবার তেতো হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি ঘি। আপনাদের কাছে যদি মনে হয় তাহলে আপনারা রান্নাটা এটা পুরোটাই ঘিয়েতে করতে পারেন, তবে আমি এখানে একটু তেল আর ঘি মিশিয়েই করছি। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প, যেহেতু আমি ম্যারিনেট করার সময় 1 চামচ দিয়েছি তাই আমি অল্পই দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ আর আদা রসুন বাটাটা। দিয়ে দেব একটু টমেটোটা আমার কাছে অল্প একটুই ছিল, সেইটুকু দিয়ে দিলাম। আর যেহেতু আমি এখানে টক দই ইউজ করব তাই একটু কমই দিলাম। ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পুরো মশলার সাথেই মাংসটা একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি তাতে একটু জল দিয়ে নেব, যাতে একটু পাতলা হয়ে যায় মশলাটা, নাহলে মশলাটা দেওয়া যাবে না। মশলাটা দিয়ে দিলাম, এবার একটু ভালো করে কষিয়ে নেব। আর একটু জল আমি দিয়ে দেব, তবে এটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু মাখা মাখা টাইপের হবে। তো আমি একটু ভালো করে মাংসটাকে কষিয়ে নেব মশলার সাথে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
এবার আর একটুখানি ভালো করে আমি কষিয়ে নেব মাংসটা। এখানে একটুখানি টক দই নিয়েছি, টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। আমি মিক্সির মধ্যেই ফেটিয়েছি, আপনারা বাটি চামচ করেও ফেটাতে পারেন। এবার টক দইটাকে দিয়ে আর একটু ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু টক দই দিয়েছি। আমি আগেও একটু টমেটো দিয়েছি, তাই জন্যে চিনিটা একটুখানি দিলাম, আর চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যাবে, সেই জন্য চিনিটা দেওয়া অবশ্যই জরুরি। খুব ভালো করে মিশিয়ে আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মাংসটা খুব ভালো করে কষাতে হবে, যত কষাবেন তত কিন্তু এর স্বাদ বাড়বে। সমস্ত তরকারি একটু ভালো করে কষালে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো এবার আমি মাংসটাকে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, এখানে আলু আর মাংস দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু গরম জল এখানে অ্যাড করে দেবো। যে মশলা ধোয়া বাটিগুলো ছিল সেগুলোই আমি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে এখানে বললাম সমস্ত বাটি ধোয়া জলটাই আমি ফুটিয়েছি। তো এবার এই বাটি ধোয়া জলটা ফুটন্ত জলটা আমি দিয়ে দেব এখানে। জলটা দিয়ে দিলাম, গরম জল। তো এবার ভালো করে মিশিয়ে নেব। এই বাটির মধ্যে আমি একটু কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার নেব, দুটো একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে আমি দিয়ে দেব মাংসর মধ্যে। আপনাদের কাছে কেওড়া জল না থাকলে দেবেন না, গোলাপ জলটাই দেবেন। আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। আর দেব আর একটুখানি ঘি। আগে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব, দিয়ে দেব অল্প একটুখানি ঘি। ঘিটা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আপনারা এটা ঘিয়েতেও করতে পারেন, তবে ঘি অনেকটা প্রয়োজন হয় বলে আমি একটু তেল আর ঘি মিশিয়েই নিয়েছি। তো দিয়ে দিলাম এখানে আমি একটু ঘি, আর একটুখানি গরম মশলা গুঁড়ো দেব 1 পিঞ্চ মতো। এবার আমি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিকেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।